নমস্কার, সকলকে আমার প্রীতির শুভেচ্ছা, স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব। ইদং শরীরং রোগ মন্দিরং কুরু ইদং দেব মন্দিরং। আমার কাজ ঠিক মতো হইতেছে কিনা তাহা 2-10 দিনে নয়, 6 মাস 1 বৎসরের মধ্যে বুঝিতে পারিবে। ফলের আশা না করিয়া অবশ্যই কর্তব্য কর্ম হিসাবে করিতে হইবে। প্রথমে কষ্ট হইলেও পরে আনন্দ পাইবে। তখন তোমাকে সংকেত দিবে মাতা কুণ্ডলিনী, বলিবে, হে আমার প্রিয় পুত্র, আমি আসিয়াছি। মেরুদণ্ডের মধ্যে পিপিলিকা চলিবার মতো একটি সুসুর ভাব দেখা দিবে। যখন জীবনী শক্তি সুষুমা দ্বার ভেদ করিবে, তখন মেরুদণ্ডে বেদনা হইবে। পরে মনে হইবে ওই দ্বার পুড়িয়া গিয়াছে। ইহা যখন মূলাধার চক্র ত্যাগ করিবে, তখন কর্ণকুহরে ঝিঁঝি পোকার মতো ডাক শোনা যাইবে। পরপর ষঠচক্র ভেদ করিয়া যখন স্বাধিষ্ঠান চক্র ভেদ করিলে বংশীধ্বনি, মণিপুর ভেদ করিলে বীণাধ্বনি, অনাহত ভেদ করিলে ঘণ্টাধ্বনি ও বিশুদ্ধাক্ষ ভেদ করিলে সাধক মেঘ গর্জন ধ্বনি শুনিতে পাইবে। যদি কোনো ভাগ্যবান সাধক মেঘ গর্জন ধ্বনি শুনিতে পায়, তবে জানিবে তাহার আর সমাধি যোগ আসিতে দেরি নাই। সমাধিই হইল সাধকের শেষ স্তর। আর কি চাই সাধক? সাধক অত্র অপার আনন্দে, অনির্বচনীয় আনন্দে আত্মহারা হইয়া যায়। সুতরাং ধৈর্য সহকারে দীর্ঘদিন অভ্যাসের প্রয়োজন আছে। অভ্যাস যোগে থাকাকালীন যদি কোনো অঙ্গের কোনো সমস্যা আসে, তবে সেই অঙ্গে শিবমন্ত্র জপ করিয়া দিতে হইবে ও তথায় হাত দিয়া পুনঃ পুনঃ আন্দোলন করিতে হইবে। কারণ শিব হইলেন যোগের প্রবক্তা, আর শ্রোতা হইলেন মাতা পার্বতী। শিব মন্ত্র ব্রাহ্মণের হইল ওং হৌং নমঃ শিবায়, আর সাধারণের হইল নমঃ শিবায়। যেমন গাত্র দাহ হইতে পারে, তবে জবের ছাতু খাইতে হইবে। মাথা ধরিতে পারে, তখন মাথাতে ভক্তি সহকারে আন্দোলন করত শিবমন্ত্র জপ করিয়া দিতে হইবে। অজীর্ণ রোগ হইলে দধি খাইতে হইবে। জবের ছাতু ধৃত দ্বারা আর্দ্র করিয়া উষ্ণ করিয়া খাইতে হইবে। অতঃপর বলিতেছি, ক্রিয়া অভ্যাস অন্তে গাত্র ঘর্ম দেখা দিবে, তখন ওই ঘর্ম তৈলমর্দনের ন্যায় গাত্রে মার্জন করিতে হইবে। কখনোই পাখার বাতাসে শুষ্ক করা যাইবে না। পাখার বাতাসে শুষ্ক করিলে গাত্র চর্ম খসখসে ও জড়সড় হইবে, আর উক্ত ঘর্ম জোরের সহিত গাত্রে মার্জন করিলে গাত্র চর্ম চকচকে উজ্জ্বল দেখাইবে, গাত্র নরম হইবে ও শরীর রূপবান হইবে। ইহার পরেও কিছু সাবধানতার কথা বলি। যেহেতু কন্দস্থান হইতে শঙ্খিনী ও কুহু এই 2 নারীর উৎপন্ন হইয়াছে, তাই আকর্ষণের সময় 2টি নারী সমভাবে একই সঙ্গে আকর্ষিত হয়। স্কন্দস্থান হইল নাভি ও জননেন্দ্রিয়ের মধ্যবর্তী স্থান। তথা হইতে শঙ্খিনী উৎপন্ন হইয়া গুহ্যদেশে শাখা প্রশাখা বিস্তার করিয়াছে। কোষ্ঠ পরিষ্কারের দায়িত্ব এই শঙ্খিনী নারীর। আর কুহু নারী উক্ত স্কন্ধস্থান হইতে উৎপন্ন হইয়া জননেন্দ্রিয়ে শাখা বিস্তার করিয়াছে। সেই জন্য জ্ঞানেন্দ্রিয়ের সমস্ত কর্তব্য হইল কুহু নারীর। এক্ষণে আমার সাবধান বাণী হইল, শঙ্খিনীকে আকর্ষণ করো, কিন্তু কুহুকে নয়। যদিও একসঙ্গেই আকর্ষিত হয়, ক্রমে অভ্যাসে ইহাদের পৃথকীকরণ শিক্ষা করিতে হইবে। কদাচ কুহুকে আকর্ষণ করা যাইবে না। কুহুকে আকর্ষণ করিলে কি হইবে? এইখানেই জীবনের ব্যক্তিগত কিছু বাক্য ব্যক্ত করিতে ইচ্ছা করে, তবে ইহা কতটা যুক্তিযুক্ত হইবে তাহা নিজেই বুঝিতে পারিতেছি না। আমার ষঠচক্র ভেদের অভিজ্ঞতা এইখানেই শেষ। ইহার পর আর কিছু জানা নাই। শঙ্খিনী ও কুহু 2টি নারীকেই যদি সমভাবে আকর্ষণ করো, তবে এমন একদিন আসিবে, দেখিবে তোমার কাম ইন্দ্রিয় নষ্ট হইয়া গিয়াছে। জগৎ মাতৃময় দেখিবে। নিজের স্ত্রীকে মা বলিতে ইচ্ছা করিবে, এমনকি মা বলিয়া প্রণাম করিতে ইচ্ছা করিবে। তখনই সত্যই বুঝিলাম এ এক সাধন মার্গের অদ্ভুত ভাবময় জগৎ। আরও বুঝিলাম সেই জন্য রামকৃষ্ণকে মাতৃজ্ঞানে সারদা মাকে পূজা করিতে দেখি। শুধু কি তাই? তুমি একটি পুষ্পবৃক্ষ দেখিতেছ, কিন্তু তুমি অত্র দেখিতেছ তোমার আরাধ্য দেবতাকে। সেজন্য বৈষ্ণব শাস্ত্রে দেখিতে পাই, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুরে। ইহাই বাস্তব সত্য। আমি জগতে আছি, তথাপি মনে হয় জগৎ বলিয়া কিছু নাই।
তাই আদি গুরু শঙ্করাচার্য বলিলেন, জগৎ মিথ্যা, রজ্জুতে সর্প দর্শনের মতো, একমাত্র ব্রহ্মই সত্য, সমস্ত নেত্র যেন দ্বিতল পদ্মে প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে, দেহ মনে এক অনির্বচনীয় অপার আনন্দ। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।